নমস্কার বন্ধুরা, সকলকে জানাই স্বাগতম নার্সিং ওয়ারিয়ার চ্যানেলে। আজকে আমরা এসে গেছি নতুন একটি টপিক নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কনজাংটিভাইটিস। এই কনজাংটিভাইটিস কি, বা চোখ লাল হয়ে যাওয়া, চোখ ওঠা, বা জয় বাংলা যেটাকে বলে। তো এই জয় বাংলা বা কনজাংটিভাইটিস কি, কেন হয়, এর কারণ, সিমটমস, ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট এবং হোম রেমেডিজের মাধ্যমে এটা কিভাবে ঠিক করা সম্ভব, আজকে এগুলি আমরা দেখে নেব। ইন্ট্রোডাকশন দেখে নেওয়া যাক। The conjunctiva is a thin membrane that covers the inner surface of eyelid and the white part of the eyeball that called sclera. তো কনজাংটিভা হচ্ছে একটা থিন মেমব্রেন যেটা ইনার সারফেস অফ আইলিড এবং চোখের সাদা অংশ যেটাকে স্ক্লেরা বলা হয়, সেটার যে কভারিংটা, মানে এই চোখের যে সাদা অংশ, এই সাদা অংশের এবং আইলিডের যে থিন মেমব্রেন দ্বারা কভার থাকে, এটাকেই বলা হয় কনজাংটিভা। এবং এই কনজাংটিভাইটিস হচ্ছে এই কনজাংটিভার ইনফেকশন বা ইনফ্লামেশন। দ্য ইনফ্লামেশন অফ দ্য কনজাংটিভা ইজ কল্ড কনজাংটিভাইটিস হুইচ মেক্স দ্য হোয়াইট অফ দ্য আই অ্যাপিয়ার রেড। কনজাংটিভাইটিস হচ্ছে কনজাংটিভার ইনফ্লামেশন, এবং এটার ফলে কি হয়, চোখের সাদা অংশটা ইট অ্যাপিয়ার রেড হয়ে যায়। মেডিকেল ডেফিনেশন অফ কনজাংটিভাইটিস কি? কনজাংটিভাইটিস ইজ অ্যান ইনফ্লামেশন অর ইনফেকশন অফ the transparent membrane that called conjunctiva that lines the eyelid and covers the white part of the eyeball. আগেই বললাম কনজাংটিভা কি, যেটা হচ্ছে একটা থিন মেমব্রেন যেটা আইলিড এবং হোয়াইট পার্ট অফ দ্য আইবল এটাকে কভার করে, এটাই হচ্ছে কনজাংটিভা। এবং এটার যখন ইনফেকশন বা ইনফ্লামেশন হয় সেটা কি বলা হয় কনজাংটিভাইটিস। কারণ আমরা আগেই জেনেছি আইটিস মানে হচ্ছে ইট ইজ রিলেটেড টু ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন। নাও আমরা দেখব when the small blood vessels in the conjunctiva become inflamed they are more visible. যখন একটা ব্লাড ভেসেল কনজাংটিভাতে ইনফ্লামেশন হয় সেটা আরো ভালো করে ভিজিবল হয়, and this is what cause the white part of the eyes to appear reddish or pinkish. এবং এটার কারণেই চোখের হোয়াইট পার্টটা রেড বা পিঙ্ক হয়ে যায়। ইট ইজ অলসো নোন অ্যাজ পিঙ্ক আই। কনজাংটিভাইটিসকে পিঙ্ক আইও বলা হয়। এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে কনজাংটিভাইটিস কি। চোখের যেই সাদা অংশটা সেখানে যখন ইনফ্লামেশন হয় তার কারণে রেডনেস এবং সোয়েলিং হয় কনজাংটিভার, এবং এটাকে কনজাংটিভাইটিস বলা হয়। এই কনজাংটিভাইটিসের কারণে পুরো চোখের সাদা অংশটা রেডনেস হয়ে যায়, কখনো কখনো সোয়েলিং দেখা যায়, এবং এটা একটা চোখ অথবা বোথ আইস, দুটো চোখেই হতে পারে। রিস্ক ফ্যাক্টরস দেখে নেব যে কাদের কাদের এগুলো বেশি হওয়ার চান্সেস থাকে। এক্সপোজার টু সামথিং ফর হুইচ দ্য পারসন হ্যাভ অ্যান অ্যালার্জি, মানে ধরো যাদের কোনো কিছুতে অ্যালার্জি আছে এবং সেই পারসন যদি সেই অ্যালার্জিক সাবস্টেন্সের সংস্পর্শে আসে তখন তার কনজাংটিভাইটিস হতে পারে। That is for allergic conjunctivitis. And exposure to someone infected with the viral or bacterial form of conjunctivitis. কারো ধরো ভাইরাল বা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হয়েছে এবং তার সেই পার্সনের সংস্পর্শে যদি আসা হয় তখন সেক্ষেত্রে কনজাংটিভাইটিস হতে পারে। অ্যান্ড ইউজিং কন্ট্যাক্ট লেন্সেস ফ্রিকুয়েন্টলি কন্ট্যাক্ট লেন্স ইউজ করার ফলে হতে পারে। অ্যান্ড মাইক্রোবিয়াল ইনফেকশনস, ফাঙ্গাস এটসেট্রা এইসব কারণে হতে পারে। Causes of conjunctivitis আমরা দেখে নেব। For viral conjunctivitis, adenovirus HSV virus is the cause of conjunctivitis. For bacterial conjunctivitis, Staphylococcus bacteria, Streptococcus pneumonia, Haemophilus influenza and Chlamydia trachomatis is the cause. For allergic conjunctivitis, pollen, perfumes, cosmetics, smoke, dust এইসব কারণে হতে পারে। Chemical conjunctivitis এর ক্ষেত্রে অ্যাসিড or alkali। টাইপস অফ কনজাংটিভাইটিস আমরা দেখে নেব। ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসের ক্ষেত্রে এখানে একটা চোখ অথবা দুটো চোখে ইনফেকশন হতে পারে। ভাইরাল কনজাংটিভাইটিস ইউজুয়ালি প্রডিউস ওয়াটারি ডিসচার্জ অ্যান্ড ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস প্রডিউস থিকার ইয়েলো গ্রিন ডিসচার্জ। ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসের ক্ষেত্রে কি হয়, একটু থিক ইয়েলো গ্রিন ডিসচার্জ হয় চোখ থেকে, এবং ভাইরাল কনজাংটিভাইটিসের ক্ষেত্রে সেটা ওয়াটারি ডিসচার্জ হয়।
ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস আর ভেরি কন্টাজিয়াস, মানে এটা কি, এটা খুব দ্রুত ছড়িয়ে যায়। দে স্প্রেড থ্রু ডাইরেক্ট অর ইনডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য আই সিক্রেশন অফ সামওয়ান হু ইজ ইনফেক্টেড। মানে কি আগে বললাম, এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। ধরো কোনো পার্সন ইনফেক্টেড হয়েছে, তার কনজাংটিভাইটিস হয়েছে, এবং তার যে সিক্রেশন, চোখের থেকে যে সিক্রেশনটা বের হয়, সেটার সংস্পর্শে যদি কোনো একটা সুস্থ মানুষ আসে এবং সেটার কারণে এটা স্প্রেড হতে পারে। ইট ক্যান বি স্প্রেড থ্রু direct or indirect contact, and adult and children alike can develop both this of type of conjunctivitis or pink eye. অ্যাডাল্ট এবং চিলড্রেন দুজনেই কিন্তু দুটো পার্সনের ক্ষেত্রেই কিন্তু কনজাংটিভাইটিস হতে পারে, বাট ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস বেশিরভাগ ক্ষেত্রেই চিলড্রেনদের ক্ষেত্রে বেশি হয়। এই যে বললাম, ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসের ক্ষেত্রে সিক্রেশন একটু থিক ইয়েলো গ্রিন হয়, এবং ভাইরাল কনজাংটিভাইটিসের ক্ষেত্রে কি হয়, ওয়াটারি ডিসচার্জ হয়। এবং রয়েছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। অ্যালার্জিক কনজাংটিভাইটিস এফেক্ট বোথ আইজ, এটা দুটো চোখকেই এফেক্ট করে, অ্যান্ড ইজ আ রেসপন্স টু অ্যান অ্যালার্জেন কজিং সাবস্টেন্স সাচ এস পোলেন। মোস্ট অ্যালার্জিক কনজাংটিভাইটিস ক্যান বি কন্ট্রোলড উইথ অ্যালার্জিক আই ড্রপস। যে কোনো অ্যালার্জিক কনজাংটিভাইটিস অ্যালার্জি আই ড্রপের দ্বারাই এটা ঠিক হতে পারে। অ্যালার্জিক কনজাংটিভাইটিস তোমরা এখানে দেখতে পাচ্ছ, এক্ষেত্রে দুটো চোখই কিন্তু ইনফেক্টেড হয়। প্যাথোফিজিওলজিটা আমরা একবার দেখে নেব। মাইক্রোবস এন্টার টু আই কন্ট্যাক্ট উইথ দ্য ইনফেক্টেড অবজেক্টস অ্যান্ড ইট লিড টু ইনফ্লামেশন অফ দ্য আই। Because of inflammation of the eye, dilatation of the blood vessels of the eye occur, and it will lead to swelling, redness, exudates and discharge. Sign and symptoms এর ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাবো? Tenderness of the eye or pain, swelling of the conjunctiva, পেন, চোখে পেন দেখতে পাবো, বা ধরো সোয়েলিং হয়েছে, ফুলে গেছে, ইচিনেস, চুলকাবে বা বডি এক্স, বডি পেন হবে। ফটোফোবিয়া মানে কি হবে, আলো দেখলে চোখে ব্যথা বা আলোতে ভয় লাগবে। ফোবিয়া মানে হচ্ছে ভয়, তো ফটোফোবিয়া মানে হচ্ছে আলোতে ভয়। রেডনেস অফ দ্য আই অর ইনার আইলিডস, চোখের মধ্যে লাল ভাব আসবে। অ্যান্ড ডিসচার্জ, যে কোনো ওয়াটারি বা ধরো ওয়াটারি ডিসচার্জ হোক বা থিক ডিসচার্জ হবে, বা চোখ থেকে অনর্গল জল ঝরবে এরকম। এছাড়া যেগুলো হবে, ড্রপিং অফ আপার লিড। ড্রপিং অফ আপার লিড মানে কি হয়, আমাদের নর্মালি চোখের পাতা যেরকম থাকে, ড্রপিং অফ আপার লিড এই কনজাংটিভাইটিস হলে চোখের পাতা যেন মনে হয় নিচে নেমে আসছে। অর পেরি অরবিটাল সেলুলাইটিস, ফিভার, সোর থ্রোট, রানি নোজ, সর্দি, সোয়েলিং অফ দ্য আইলিড। অ্যান্ড ইনফেকশন ইউজুয়ালি বিগিনস উইথ ওয়ান আই। ইনফেকশনটা প্রথমে একটা চোখে শুরু হয় এবং শেষে সেটা বোথ দ্য আইস ইট উইল স্প্রেড, দুটো চোখে এটা ছড়িয়ে পড়ে। এই যে বললাম ফলিং অফ আপার আইলিড, ফলিং অফ আপার আইলিড মানে কি, এটাকে বলা হয় পিটোসিস। মানে আমাদের নর্মাল আইলিড এরকম হয়, এবং ফলিং অফ আইলিড হলে কি হয়, যেন মনে হয় চোখের পাতাটা নিচে নেমে আসছে। ডায়াগনস্টিক টেস্টের ক্ষেত্রে আমরা কি দেখব, আমরা হিস্ট্রি কালেকশন করব প্রথমে, যে এটা প্রথমবার হয়েছে না, এরকম হতেই থাকে পেশেন্টের কখনো কখনো। ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। কালচার অফ দ্য সিক্রেশন, যে চোখ থেকে যে সিক্রেশনটা বেরোবে সেটার কালচার করা যেতে পারে। কনজাংটিভাল স্ক্র্যাপেজ ফর সাইটোলজি, এটা রেয়ারলি করা হয়। অ্যান্ড কনজাংটিভাল ইনসিজনাল বায়োপসি করা যেতে পারে অ্যাজ আ ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। এরপর আমরা দেখে নেব মেডিকেল ম্যানেজমেন্ট। Management of the conjunctivitis depend on the type. কনজাংটিভাইটিস ট্রিটমেন্ট ক্ষেত্রে এটা ডিপেন্ড করে এটা কোন ধরনের কনজাংটিভাইটিস, ভাইরাল, ব্যাকটেরিয়াল, অ্যালার্জিক, কি তার উপর ডিপেন্ড করে। মোস্ট টাইপ অফ মাইল্ড অ্যান্ড ভাইরাল কনজাংটিভাইটিস আর সেলফ লিমিটিং। কনজাংটিভাইটিস, মোস্ট ভাইরাল কনজাংটিভাইটিস এগুলো কি হয়, আপনা থেকে হয় এবং আপনা থেকেই ঠিক হয়ে যায়, কিছুদিন টাইম নেয়। ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, ইফ দ্য ইনফেকশন ইজ ব্যাকটেরিয়াল, যদি ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হয়, ফর দ্যাট ডক্টর মে প্রেসক্রাইব অ্যান্টিবায়োটিক আই ড্রপ দিতে পারে অ্যাজ আ ট্রিটমেন্ট অফ পিঙ্ক আই। তারাও অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট দিতে পারে। অ্যান্টিবায়োটিক আই ড্রপ অনেক সময় কি হয়ে যায়, বাচ্চাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আই ড্রপ দেওয়ার থেকে অয়েনমেন্টটা একটু বেশি ইজি হয় ব্যবহারের জন্য। অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট ব্যবহারের ক্ষেত্রে একটা ছোট কমপ্লিকেশন হতে পারে কি, অয়েনমেন্টটা লাগানোর পর 20 মিনিট মতো একটা ব্লাড ভিশন থাকতে পারে পেশেন্টের, 20 মিনিট মতো, তারপর আবার ঠিক হয়ে যাবে।
and for viral conjunctivitis there is no treatment for most cases of viral conjunctivitis. viral conjunctivitis এর ক্ষেত্রে সেরকম বিশেষ কোনো ট্রিটমেন্ট থাকে না। এটা আগেই বললাম যে আপনা থেকে হয় এবং আপনা থেকেই ঠিক হয়ে যায়। এটা শুধুমাত্র কিছুদিন টাইম নেয়। এর যে সমস্ত সিমটমসগুলো থাকে সেই সিমটমসগুলো হবে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এটা আবার ঠিক হয়ে যাবে। ভাইরাল কনজাংটিভাইটিস ইজ অফেন begins in one eye and then infect another eye within few days. প্রথমে একটা আই ইনফেকশন হয়, দেন এটা কিছুদিনের মধ্যেই আরেকটা চোখে ইনফেকশন ছড়াতে শুরু করে। and the sign and symptoms should gradually clear on their own. Antiviral medications may be an option if the doctor determines it is as viral conjunctivitis caused by herpes simplex virus. অ্যান্টিভাইরাল মেডিকেশনস ডক্টর প্রেসক্রাইব করবেন তখনই যখন ডক্টর বুঝবেন যে এই ভাইরাল কনজাংটিভাইটিসটা হয়েছে হার্পেস সিমপ্লেক্স ভাইরাসের দ্বারা, সেই ক্ষেত্রেই ডক্টর অ্যান্টিভাইরাল মেডিকেশনস দিতে পারেন। অ্যান্ড ফর অ্যালার্জিক কনজাংটিভাইটিস আই ড্রপস দিতে পারে, অ্যান্টিহিস্টামাইন ড্রাগস অর টু হেল্প ইনফ্লামেশন স্টেরয়েড অর অ্যান্টি ইনফ্লামেটরি ড্রপস দিতে পারে। এছাড়া অ্যালার্জিক কনজাংটিভাইটিসের ক্ষেত্রে কোনো যে পার্সনের যে বিষয়ে যে সাবস্টেন্সে অ্যালার্জি আছে বা যার কারণে কনজাংটিভাইটিস হয়েছে সেই জিনিসগুলো যদি অ্যাভয়েড করে সেটা খুবই ভালো হয়। এছাড়া এটা তো আমরা দেখলাম মেডিকেল ম্যানেজমেন্ট। এছাড়া যদি আমরা লাইফস্টাইল বা হোম রেমেডিজের মধ্যে দেখতে পাই সেখানে আমরা কি কি করতে পারি, অ্যাপ্লাই হট কম্প্রেস টু দ্য আই, ট্রাই আই ড্রপস দেওয়া যেতে পারে, এবং কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা এটা কমাতে হবে বা বন্ধ করে দিতে হবে। অ্যান্ড রিডিউস এক্সপোজার টু লাইটের এক্সপোজারে যাতে না আসা হয় এটা একটু লক্ষ্য রাখতে হবে। এবং চোখ রাব করলে হবে না, এবং চোখকে একটা ক্লিন স্টেরাইল ওয়াটার এবং কটন সোয়াব দিয়ে ফ্রম ইনার টু আউটার এটাকে ক্লিন করে নিতে হবে। এবং যদি ফটোফোবিয়া থাকে সেক্ষেত্রে ডার্ক সানগ্লাস ব্যবহার করার অ্যাডভাইস দেওয়া হয়ে থাকে। এটা ছিল যদি কনজাংটিভাইটিস হয় তাহলে আমরা কি করব। এবার আমরা দেখে নেব কনজাংটিভাইটিস যাতে না হয় এটা প্রিভেন্ট করার জন্য আমরা কি কি করতে পারি। প্র্যাকটিস গুড হাইজিন টু কন্ট্রোল দ্য স্প্রেড অফ পিঙ্ক আই। আমাদের গুড পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে যাতে এই কনজাংটিভাইটিস না হয় বা এটা স্প্রেড না হয়। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের চোখ হাত সবসময় টাচ করলে হবে না। এছাড়া হাত ধুতে হবে ঘন ঘন, এবং পরিষ্কার টাওয়েল দিয়ে হাত ব্যবহার করতে হবে, এবং নিজের কোনো ক্লথস টাওয়েল কাউকে শেয়ার করা যাবে না, বা অন্য কারো জিনিস নিজে ব্যবহার করা যাবে না। এছাড়া আমরা কি করতে পারি, বিছানা বা বালিশের চাদরগুলো একটু ঘন ঘন চেঞ্জ করতে পারি। এছাড়া দেখতে পারি যে আমরা যে চোখের কোনো কসমেটিক্স যদি ব্যবহার করে থাকি সেটা আমরা অন্য কারোর চোখের কসমেটিক্স ব্যবহার করব না, বা চোখের কসমেটিক্স ব্যবহার করব না বললেই চলে, এবং নিজের পার্সোনাল আই কেয়ার আইটেম অন্য কাউকে দেব না। এই ছিল আজকে আমাদের কনজাংটিভাইটিস বা রেডনেস অফ দ্য আই অথবা পিঙ্ক আই, জয় বাংলা, বা এটাকে চোখ ওঠাও বলে। এটা ছিল আমাদের আজকের টপিক। আশা করছি এই টপিকটা ক্লিয়ারলি সবাইকে বোঝাতে পেরেছি। বড় থেকে ছোট সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো। যদি কারোর কিছু জানার থাকে তো কমেন্ট করতে পারো, আমি উত্তর দেব। আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।